আজ কিছু মোটিভেশনাল উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এর থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন আপনার আত্মবিশ্বাস থাকবে ঠিক তখনই আপনার মনে ফুর্তি থাকবে, আর যখন আপনার মনে ফুর্তি থাকবে ঠিক তখনই আপনার সাথে অবশ্যই ভালো কিছু ঘটবে, যার আশা আপনি নিজেও করেননি। সর্বদা মনে রাখবেন, কেবলমাত্র ভালোবাসার মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যায়। আপনি 8 বছরের হন বা 80, যদি আপনি কোনো কিছু শেখা বন্ধ করে দেন তাহলে আপনি বৃদ্ধ। যে ব্যক্তি বয়স 80 বছর হলেও শেখা বন্ধ করে না, সে আসলেই যুবক। কারণ আপনি যতই শিখবেন ততই আপনি মনের দিক দিয়ে সবল হবেন। মনে রাখবেন, জ্ঞান না থাকলে 20 বছর বয়সের যুবকও বৃদ্ধ। আপনার প্রতিভা আপনার বয়সের উপর নির্ভর করে না, তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার জ্ঞানের উপর। তাই আজীবন শিখতে থাকুন। আপনি যদি নিজেকে কখনো একা অনুভব করেন, তার মানে আপনি নিজেই নিজেকে চেনেন না। তাই প্রথমে নিজেই নিজেকে চিনতে শিখুন। যেদিন আপনি নিজেই নিজেকে চিনবেন, সেই দিন দেখবেন এই সম্পূর্ণ পৃথিবীটাই আপনার সাথে আছে। নিজেকে একা অনুভব করা বন্ধ করুন। আকাশের দিকে তাকান, দেখুন তো চাঁদ, সূর্য, তারা সবাই একসাথে কেমন আপনার দিকে তাকিয়ে আছে। তারা আপনাকে বলতে চাইছে যে আপনি একা নন। তারা অনবরত আপনাকে দেখে যাচ্ছে। যত পারেন সঙ্গ কমান, কারণ আপনার বন্ধু বান্ধবের সংখ্যা যত বেশি হবে ততই নানা জনের নানান মত আপনাকে আপনার উদ্দেশ্য পূরণে বাধা দেবে। দেখুন, যতজন বন্ধু আপনার আছে তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন আপনার দুঃসময়ের সাথী, আর বাকিরা তো নীরব দর্শক। তাছাড়াও আপনি যদি জীবনে সফল হন তাহলে আপনার বন্ধুর অভাব হবে না। 1000 জন খারাপ বন্ধুর থেকেও নিঃসঙ্গ থাকা অনেক ভালো। আর আপনার কোনো সঙ্গী সাথী না থাকলে তো আরোই ভালো, কারণ আপনার সাথে থাকা বন্ধুটি মুখে যতই আপনার সুনাম করুক না কেন, মনে মনে সে ঠিকই আপনাকে নিশ্চোখে দেখে। বয়স আসলে ভালোবাসার মতো, এটিকে কখনোই আপনি লুকিয়ে রাখতে পারবেন না। যদি আপনি বৃদ্ধ, তাহলে আপনি নিজেকে পাল্টানোর চেষ্টা না করে আপনার পরিবেশকে পাল্টান। অ্যাটিটিউড একটি ছোট্ট জিনিস, আর এই ছোট্ট জিনিসটি বিশাল পরিবর্তন আনতে পারে। জীবনে সফল হতে গেলে সক্ষমতার সাথে সাথে সমপরিমাণ অ্যাটিটিউড থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি একবার আপনার সীমাবদ্ধতা জানতে পারেন, আপনি ঠিক একদিন সেগুলোকে উতরে যাবেন। শিক্ষাকে বহন নয়, বাহন করার চেষ্টা করুন। শিক্ষা মানে জীবনের জন্য প্রস্তুত হওয়া নয়, শিক্ষা নিজেই তো জীবন। আপনি যত শিখবেন ততই আপনি জীবন যুদ্ধে এক একটি লড়াই জিততে থাকবেন। আপনি নিজেকে যতটুকু জানেন চেষ্টা করুন তার সবটুকু বিলিয়ে দেওয়ার। শিক্ষা পৃথিবীর একমাত্র জিনিস যেটি আপনি যতই বিলিয়ে দেবেন ততই আপনার কাছে সুদে আসলে ফেরত আসবে। আমাদের সমাজ কেবলমাত্র সফলতাকেই দাম দেবে, এর পিছনে হওয়া পরিশ্রমকে নয়। তাই আপনাকে সফল হতেই হবে। যদি কোনো কাজ করতে গিয়ে না পারেন বা হেরে যান, পুনরায় আবার সেই আগের পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন না। তার পরিবর্তে আপনি পথ বদলান, দেখবেন আপনি ঠিকই জিতে গেছেন। আমি ব্যর্থ হইনি, আমি 1000টি রাস্তা খুঁজে বের করেছি যেগুলির দ্বারা সেই নির্দিষ্ট জায়গাটি পৌঁছানো সম্ভব নয়।
ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, কারণ প্রতিটি ভুলই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। জীবনের বড় বড় সফলতাগুলি আসলে আমাদের দীর্ঘ হতাশার ফল। তাই একবার হেরে গেলে হাত পা গুটিয়ে বসে থাকবেন না। মানুষের জন্ম পরাজয় স্বীকার করার জন্য হয় না। বড় বড় মহারথীদের দিকে লক্ষ্য করলে দেখবেন তারা তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু তারা কোনো দিনই নিজের পরাজয় স্বীকার করেননি। আপনি যদি নিজের পরাজয় স্বীকার করে নেন, তাহলে আপনি হবেন এক অন্যতম কাপুরুষ। ব্যর্থতাকে কোনো দিনও ভয় পাবেন না। ভয় পান সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলিকে, যেগুলি আপনাকে সহজেই সাফল্য এনে দিয়েছে। কারণ এর ফলে আপনি পরবর্তীতে আপনার জীবনে এক কঠোর লড়াইয়ে হাঁটতে চলেছেন। একটি উদাহরণের মাধ্যমে এই কথাটি বোঝায়। ধরুন কোনো ছেলে স্কুলে পড়ার সময় প্রতিটি ক্লাসে টুকলি করে পাস করলো। এটিতে কিন্তু সে সৎপথে কোনো পরিশ্রমই করলো না। কিন্তু যখন সে উচ্চ শিক্ষার জন্য যাবে, তখনই সে তার কৃতকর্মের জন্য আফসোস করবে। আপনার অর্থের ওপর আপনার খুশি নির্ভরশীল নয়। আপনি আপনার জীবনকে উপভোগ করার মাধ্যমেই আপনার খুশি লুকিয়ে আছে। জীবনে সুখ পেতে চান, মানুষকে ভালোবাসতে শিখুন। মেঘ যতই কালো হোক না কেন, যতই গর্জন করুক না কেন, একসময় তার গর্জন থেমে গিয়ে আবার সূর্য তার ঝলমলে কিরণ ছড়িয়ে দেবে। তাই আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, একদিন ঠিকই সেই খারাপ সময় কেটে যাবে। আপনাকে শুধু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। মানুষ কে কি বলল তাতে আপনার কিছু যায় আসে না। হাসি মুখে তাদের কথা শুনুন এবং আপনার রাস্তায় চলতে থাকুন। একটি ছোট্ট বীজ থেকে যেমন একটি বিশাল গাছের জন্ম হয়, ঠিক তেমনই আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বীজকে উজ্জীবিত করুন। দেখবেন আপনার জীবনটিও গাছটির মতো বড় এবং সবল হয়েছে। আপনি কি জানেন ভালোবাসা কি? আমি আপনাকে এক লাইনে ভালোবাসার অর্থ বলছি। যখন নিজের খুশির থেকেও অন্যের খুশি দেখলে নিজের অজান্তে আপনার নিজের মনে খুশি অনুভব হবে, ঠিক তখনই বুঝবেন যে সেটাই আসলেই ভালোবাসা। ভালোবাসাই আসলে জীবন। আপনি ভালোবাসতে জানেন না, তার মানে আপনি আপনার জীবনে এখনও অনেক কিছুই শেখার বাকি রয়ে গেছে। দূর সম্পর্কের রিলেশনশিপগুলি একটু বেশি কিউট হয়। আপনার সংকল্প যদি ঠিক হয়, তাহলে ব্যর্থতা কোনো দিনই আপনাকে অতিক্রম করতে পারবে না। আপনার নিজের ওপর থেকে বিশ্বাস কোনো দিনও হারাবেন না। মনে রাখবেন, বিশ্বাসেই মেলাই বস্তু। গতকাল আপনার জীবনে কি ঘটে গেছে তার জন্য অনুশোচনা করা বন্ধ করুন। তার চেয়ে বরং আগামীকাল আপনার জীবনে কি আসতে চলেছে তার দিকে মনোনিবেশ করুন। সমাজের সবথেকে হিংস্র উপাদান হলো অবজ্ঞা। ব্যর্থতা বারবার সকলের সামনে এসে আপনাকে থাপ্পড় মারবে, তাতে আপনি ভেঙে পড়বেন না, কারণ সফলতা অতি গোপনে এসে আপনাকে আলিঙ্গন করবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কোনো কিছু পাওয়ার জন্য আপনি যদি অস্থির হন, তাহলে আপনি সেটি কোনো দিনও পাবেন না। কিন্তু আপনি যদি ধৈর্য রাখেন, তাহলে আপনি অনেক না চাওয়া দুর্লভ জিনিসও পেতে পারেন। কেউ যদি আপনাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পাওয়ার কিছুই নেই, কারণ সবাই সোনাকে বা হীরাকে সন্দেহ করে, লোহাকে নয়। আজকের জন্য এইটুকুই। আবার নতুন কিছু নিয়ে হাজির হব পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।